এটা আবার কেমন বার্থডে সেলিব্রেশন, যেখানে সেলিব্রেশন মানে ভগবানের আরতি, এছাড়াও ভগবানের জন্য নৃত্য, ভগবানের মহাপ্রসাদ। চলো ব্যাপারটা একটু শুরু থেকে বলি। আমি চলে গেছিলাম আমার একটা ছোট্ট ভাইয়ের জন্মদিন অনুষ্ঠানে। প্রথমে গিয়েই আগে ভগবানকে দর্শন করে নিলাম। ভগবানকে আজকে কতটা সুন্দর লাগছে একবার তোমরাই দেখো। আর এই যে এই ভাইয়ের জন্মদিন আজকে। আর একটা কথা, সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে রীতিমতো চারিদিকে জল জমে গেছে। যাই হোক, এইদিকে বৃষ্টি হতে থাক, আমরা কিন্তু অনুষ্ঠান শুরু করে দিয়েছি। প্রথমে তুলসী আরতি হয়ে গেল, তারপরে মঙ্গল আচরণ, ভজন কীর্তন এইদিকে কিন্তু শুরু করে দিলাম আমরা। তারপরে শুরু হয়ে গেল সন্ধ্যা আরতি। এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন আসবে যে কীর্তন হচ্ছে, আরতি হচ্ছে, এটা আবার কেমন জন্মদিন মানেই আমরা জানি সেলিব্রেশন, আর সেই সেলিব্রেশনটা যদি ভগবানের সাথে যুক্ত হয়ে যায় তাহলেই সেটা আসল শুভ জন্মদিন হয়ে ওঠে। আর এখনকার প্রায় সব বার্থডে সেলিব্রেশনে কেকের উপরে মোমবাতি জ্বালিয়ে সেটাকে কিন্তু নিভিয়ে দেওয়া হয়। আচ্ছা, আলোকে নিভিয়ে দেওয়ার মানে কি? অন্ধকারকে ডেকে আনা। আর অন্ধকারকে কি কখনো শুভ বলে মানা হয়? অবশ্যই না। আমাদের উচিত হলো যার জন্মদিন তার জন্মদিনটা ভগবানের প্রত্যেকটা কার্যকলাপ দিয়ে সম্পন্ন করা। যাই হোক, আরতি কীর্তন শেষ হয়ে যাওয়ার পর পুনরায় কিন্তু আবার ভজন কীর্তন এবং হরিনাম শুরু হয়ে গেল। এইদিকে আমিও একটু হরিনাম করে নিচ্ছিলাম। তারপরে শুরু হয়ে গেল ভাগবত ক্লাস। তারপরে আমি চলে এসলাম সেখানে যেখানে ভগবানের জন্য এবং ভক্তদের জন্য রন্ধন হচ্ছিল। এবার তোমাদের দর্শন করাবো ভোগ। আর ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। আর যারা বলো না যে ভগবানের ভক্তরা আবার কি বা খায়, অনুষ্ঠান বলেই না, আমরা কিন্তু সবসময় এরকম সুস্বাদু মহাপ্রসাদ আস্বাদন। এখনই শুরু হয়ে যাবে কেক কাটিং, তাই আমাদের ছোট্ট ভাই কিন্তু ভগবানের কাছে প্রথমে আশীর্বাদ চেয়ে নিল। আর এইদিকে হরিনাম কিন্তু বন্ধ হয়নি, হরিনাম কিন্তু চলছে। আর তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ করবো, আমার এই ছোট্ট ভাইকে সবাই কিন্তু মন থেকে আশীর্বাদ করো, যাতে সে ভক্তি জীবন এবং কর্মজীবনকে সাথে নিয়ে ভবিষ্যতের দিকে অনেক সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। এবার তোমরাই বলো, তোমরা যেভাবে বার্থডে সেলিব্রেশন করো আমরাও কিন্তু সেভাবে বার্থডে সেলিব্রেশন করি। আমাদের এই বার্থডে সেলিব্রেশনে শুধু কোনো রকম ডিজে গান হয় না, বরঞ্চ কীর্তন হয় এবং কোনো রকম আমিষ হয় না, ভগবানের মহাপ্রসাদ দেয়া হয়। যাই হোক, আমরা সকলে মিলে কিন্তু আমাদের ছোট্ট ভাইয়ের বার্থডে সেলিব্রেশনে খুবই আনন্দ করলাম। তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ করবো, তোমরা যারা যারা ইন ফিউচার বার্থডে সেলিব্রেশন করবে এরকমই ভগবানের প্রত্যেকটা কার্যকলাপ কীর্তন মহাপ্রসাদের মাধ্যমে কিন্তু বার্থডে সেলিব্রেশনটা সম্পন্ন করে। কারণ একটাই, প্রত্যেকটা শুভ কাজই ভগবানকে সাথে নিয়ে করা উচিত। যাই হোক, তারপরে রাত হয়ে যাচ্ছিল, আমরা মহাপ্রসাদ আস্বাদন করতে এখানে কিন্তু বসে পড়েছি। তারপরে মহাপ্রসাদ আস্বাদন করে আমি কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আজকের এই আমার ছোট্ট ভাইয়ের জন্মদিনের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর এরকমই ব্লগ পেতে ফলো করে পাশে থেকো। হরে কৃষ্ণ, হরি বল।